Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. ওয়েলকাম টু দ্য SM একাডেমি। তোমাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে এবং আমাদের এই ক্লাসে। ওকে, চলো সরাসরি প্রশ্নে যাচ্ছি। আজকে এটি 3 নম্বর ক্লাস জিকে। ওকে, জিকের 3 নম্বর ক্লাস। চলো আজকের প্রথম প্রশ্ন দেখো, হরপ্পার সিলগুলি মূলত কী দিয়ে তৈরি হতো? স্টিয়েটাইট। ওকে, স্টিয়েটাইট সিল মানে কি? মুদ্রা। নেক্সট, হরপ্পার সিলগুলি মূলত স্টিয়েটাইট নামক এক ধরনের নরম পাথরের ওপর নির্মিত হতো। এছাড়াও তামা, ব্রোঞ্জ ও পোড়ামাটির সিলও পাওয়া গেছে। সিলগুলি দুই প্রকার, একটা হলো বর্গাকার আর একটা হলো আয়তাকার। বর্গাকার মিন্স যার 4টে বাহু সমান, ওকে, এবং আয়তাকার মিন্স এটা যার বিপরীত বাহু সমান। হ্যাঁ, আরেকটা কথা কি, এরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। হরপ্পা সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। ওকে, নেক্সট, দ্য সিক্রেট অফ দ্য বেদ বইটির লেখককে সি অরবিন্দ। সি অরবিন্দ এই বইটি রচনা করেছেন। নেক্সট দেখো, নিচের কোনটি তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। নেক্সট দেখো, গ্রাফাইট অধাতু হলেও এটি তড়িতের সুপরিবাহী, মানে তড়িৎ খুব সুন্দর পরিবহন করতে পারে। এছাড়াও দেখো, বিমল ঘোষ তো জানলাম আমরা। এবার দেখো, অখিল নেওগি ছদ্মনাম স্বপন বুড়ো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অলিনা দেবী। এগুলি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি আমি। ওকে, তোমরা সকলে এগুলো নোট করে নেবে। দেখো, রাধাস্বামী সৎসঙ্গের প্রতিষ্ঠাতাকে শিবদয়াল সাহেব। অপশান বি সঠিক হয়ে যাবে। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, শিবদয়াল সাহেব 1861 সালে আগ্রাতে রাধাস্বামী সৎসঙ্গের প্রতিষ্ঠা করেন। পশ্চিমঘাট পর্বতমালা, কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতমালা মহাবালেশ্বরের সিংহ থেকে উৎপন্ন লাভ করেছে। কৃষ্ণার উপনদীগুলি হলো ভীমা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, মুসি ইত্যাদি। নেক্সট, বিওডি পরীক্ষা কী পরিমাণ করার জন্য ব্যবহৃত হয়? জল দূষণ মাপতে বিওডি পরীক্ষা করা হয়। মিওসিস আই এর কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? প্যাকাইটিন বা প্যাকেটিন। ঠিক আছে, এখানে প্যাকাইটিন বা প্যাকেটিন দুটোই হবে। নেক্সট দেখো, বিওডি বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, প্যাকেটিন। প্যাকেটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডয়ের মধ্যে খণ্ডাংশে বিনিময় ঘটে থাকে, একে ক্রসিং ওভার বলে। নেক্সট দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। দেখো, এখানে কিন্তু পৃথিবীর বলেছে, সূর্যের বলেনি। ওকে, তো কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। নেক্সট, 30 নম্বর প্রশ্ন দেখো, 30 নম্বর ধারা অনুযায়ী, 20 নম্বর প্রশ্ন, 30 নম্বর ধারা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পরিচালনা করার অধিকার রয়েছে ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের। ওকে, নেক্সট, পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র এবং শুক্র উষ্ণতম গ্রহ এবং পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। আর 31-1 সমস্ত সংখ্যালঘু ধর্মভাষার ভিত্তিতেই হোক না কেন তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার থাকবে, এটা বলা হয়েছে। নেক্সট দেখো, নবান্ন উৎসব কোথায় পালিত হয়? পশ্চিমবঙ্গে। অবশ্য নবান্ন নামটা শুনলে তোমরা বুঝতেই পারছো, নবান্ন অফিসের কথা। জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ঘোষিত হলে তা কতদিনের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হয়? 1 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদিত হতে হয়। দেখো, 352 নম্বর ধারায় রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যখন ভারত বা এর একটি অংশ নিরাপত্তা, যুদ্ধ বা বহিরাগত অগ্রাসন বা সশস্ত্র বিদ্রোহের দ্বারা হুমকির সম্মুখীন হয়। জরুরি অবস্থার ঘোষণা তারিখ 1 মাসের মধ্যে সংসদে উভয় কক্ষের দ্বারা অনুমোদিত হতে হয় বা হতে হবে। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিমি। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যা কোনটি? এনটিপিতে 22.4 লিটার গ্যাসের বিদ্যমান অণুর সংখ্যাই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, দেখো, আমরা পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ দেখব। পশ্চিমবঙ্গ ভারতের পূর্বে অবস্থিত একটি রাজ্য। পশ্চিমবঙ্গ 1956 সালে 1 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ বৃহত্তম শহর কলকাতা এবং আয়তন অনুসারে ক্ষুদ্রতম জেলা কলকাতা। এনটিপিতে 22.4 লিটার গ্যাস বিদ্যমান অণুর সংখ্যা। 1 গ্রাম অণু অর্থাৎ 1 মোল যে কোনো পদার্থের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা হলো এটা 6.0
23 × 10⁻23 এই সংখ্যার অণু থাকে, একেই অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। ওকে, নেক্সট দেখো, আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত এই কাপটি। রাজ্যসভার মেয়াদ হলো এটি একটি স্থায়ী কক্ষ, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। ওকে, নেক্সট দেখো, হকি আগা খান কাপ, আজলান শাহ কাপ, বেটন কাপ, চ্যাম্পিয়ন ট্রফি প্রভৃতি খেলাগুলি হকির সঙ্গে যুক্ত। ফুটবলের কী রয়েছে? ডুরান্ড কাপ, রোবার্স কাপ, সুব্রত কাপ। ওকে, তার মধ্যে সুব্রত কাপ, ডুরান্ড কাপ। ওকে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, কিন্তু রাজ্যসভার মোট সদস্য সংখ্যার 1/3 সদস্য 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন এবং এদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। ওকে, নেক্সট, অচিন্ত্য শরৎ কমল কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। ওকে, টেবিল টেনিসের জন্য যুক্ত। দেখো, কোন ভাইসরয় স্থানীয় স্বায়ত্তশাসন এর সাথে যুক্ত? লর্ড রিপন। স্থানীয় স্বায়ত্তশাসনের জনক লর্ড রিপন, কারণ তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তুলে নিয়েছিলেন বা বন্ধ করে দিয়েছিলেন। দেখো, টেবিল টেনিস, ভারতের টেবিল টেনিস খেলোয়াড় পৌলমী ঘটক, মোমা দাস, ওকে, চেতন বাবার, অচিন্ত্য শরৎ কমল প্রভৃতি। নেক্সট, লর্ড রিপন 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন চালু করেন। রিপনকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নর বলা হয়ে থাকে। কথাকলি যে রাজ্যের সাথে যুক্ত? কেরালার সঙ্গে যুক্ত কথাকলি নিজের কোনটি পরজীবী উদ্ভিদ? কসকিউটা। দেখো, কথাকলি নৃত্যের উৎপত্তি হয় কেরালে। এটি গল্প এবং নাটক সংমিশ্রণে দেখা যায়। কসকেট, এটি হলো স্বর্ণলতা, এটা একটি পরজীবী গুপ্তজীবী উদ্ভিদ। ভেন্দা রান্না একটি পরাশ্রয়ী উদ্ভিদ। কোন ভাইরাস আক্রমণে জন্ডিস রোগ হয়? হেপাটাইটিস ভাইরাস। কে হোম রুল মুভমেন্টের সাথে জড়িত? বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। উভয়ই সঠিক উত্তর হয়ে যাবে, সুতরাং এখানে উত্তর হবে এ এবং বি উভয়। বালগঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত 1916 সালে হোম রুল আন্দোলনের সূচনা করেছিল। সালটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, বরাকর কোন নদীর উপনদী? দামোদর। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। ভগবতপুর কোন প্রাণী সংরক্ষণে বিখ্যাত? কুমির। ভগবতপুর কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। দেখো, দামোদর নদী উপনদী বরাকর এবং দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, এটা ইম্পর্টেন্ট লাইন। ওকে, নেক্সট, বীরাঙ্গনা কাব্য কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের রচনা এই কাব্যটি। আঞ্চলিক পরিষদ গঠনের ব্যবস্থা বর্ণিত হচ্ছে রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে। অপশান বি সঠিক হয়ে যাবে। দেখো, রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে, এটি অনুসারে পরিকল্পনার পরিষদ জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আন্তঃরাজ্য সহযোগিতা বৃদ্ধি করা হলো এর উদ্দেশ্য। টাইফয়েড রোগের কোন অঙ্গ প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়? অন্ত্র। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, ভারতের সংস্কৃত গ্রাম বলা হয় কাকে? মাত্তুরকে। ভারতের সংস্কৃত গ্রাম বলা হয় মাত্তুরকে। অন্ত্র। টাইফয়েড রোগে পরিপাকতন্ত্রের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালী আক্রান্ত হয়, এর ফলে জ্বর, পেট ব্যথা, ডায়রিয়া, ওজন হ্রাস প্রভৃতি লক্ষণ হয়। সেমালোনিলা ব্যাকটেরিয়া রক্ত দ্বারা বাহিত হয়ে অন্যান্য অঙ্গে যেমন ফুসফুস, যকৃৎ, গলব্লাডার, বৃক্ক প্রভৃতি গৌণ সংক্রমণ করে। মাত্তুর, কর্ণাটকের মাত্তুর ভারতের সাংস্কৃতিক গান নামে পরিচিত। এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে। নেক্সট, পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্র অনুসরণ করে? তৃতীয় গতিসূত্র। ওকে, ব্লিচিং পাউডার সংকেত হলো CaOCl। ওকে, অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট, পাখির ওড়ার সময় পাখির ডানা ঝাপটানোর ফলে বাতাসের ওপর নিম্নমুখী বল প্রয়োগ করে এবং ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এটি নিউটনের তৃতীয় সূত্র। মানে নিউটনের তৃতীয় সূত্রতে কী বলা আছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নেক্সট, ক্যালসিয়াম ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? CaOCl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ওকে, সংকেত এবং এই নামটি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ডাপলা উপজাতি কোথায় দেখা যায়? অরুণাচল প্রদেশে। ওকে, নেক্সট, মন্ত্রিপরিষদের মিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্যাথিক লরেন্স। নেক্সট দেখো, সিকিমে দেখা যায় ভুটুয়া, লেপচা, আসামে দেখা যায় চাকমা এবং মিজোরামে দেখা যায় লুসাই এবং মিজো। প্যাথিক লরেন্স মন্ত্রিপরিষদ মিশন, ক্যাবিনেট মিশন 1946 সালে 24শে মার্চ ভারতে আসে। এই যে ভারতে আসার সময়কালটি ক্যাবিনেট মিশন। ওকে, এটা ইম্পর্টেন্ট। প্যাথিক লরেন্সের নেতৃত্ব দেন এবং এর সঙ্গে আরও দুজন ছিলেন,
স্যার স্ট্যাফোর্ডস্কি এবং এভি আলেকজান্ডার। এই পুরো তথ্যটাই খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, সাতবাহনরা কোন জায়গায় রাজত্ব করেছিলেন? অন্ধ্রপ্রদেশে। অপশান সি সঠিক হয়ে যাবে। কোন প্রকল্পটি বাংলাকে সবুজ বাংলায় রূপান্তরিত করেছে? সবুজ সাথী প্রকল্প। সাতবাহন সাম্রাজ্যের বর্তমান তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র নিয়ে গঠিত। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কী বলা হয়? বাগস বলা হয় কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। ওকে, নেক্সট দেখো, বাগস কম্পিউটারের প্রোগ্রাম বা সিস্টেমের ভুল ত্রুটি যার কারণে কম্পিউটার ত্রুটিপূর্ণ ফলাফল প্রদান করে। ঠেস দেওয়া মোয়ের গোড়ার দিকে দেওয়াল থেকে দূরে সরে দাঁড়ালে যান্ত্রিক সুবিধা সবসময় বৃদ্ধি পাবে। VLSI পুরো শব্দটির নাম কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ওকে, এটার ফুল ফর্ম জানতে চেয়েছে। কোন দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হয়? 14ই নভেম্বর। 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প দার্জিলিংয়ে গড়ে উঠেছিল। দেখো, 14 নভেম্বর শিশু দিবস, বিশ্ব ডায়াবেটিস দিবস 4ই ফেব্রুয়ারি, বিশ্ব ক্যান্সার দিবস 9 জানুয়ারি, প্রবাসী ভারতীয় দিবস। ইম্পর্টেন্ট এগুলি। দেখো, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং, যেটি দার্জিলিংয়ে 1898 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গড়ে উঠেছিল। নেক্সট, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নৌরাজিকে। অপশান এ সঠিক হয়ে যাবে। অলিম্পিক পতাকার 5টি বৃত্ত হলো মহাদেশকে বোঝায়। ওকে, দেখবে অলিম্পিকে এরকম 5টি বৃত্ত দেওয়া থাকে। ওকে, এটিকে অলিম্পিকের 5টি মহাদেশকে বোঝায়। নেক্সট, গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নৌরাজি 3বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন বা ছিলেন এবং পার্লামেন্টে নির্বাচিত হন। প্রথম ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন কে? এই দাদাভাই নৌরাজি। এই জায়গাটা মনে রেখে দেবে। ওকে, নেক্সট দেখো, যে মহাদেশের যে আমি নীলগুলি দেখালাম, যে রিংগুলি দেখালাম, তার কোনটা কোন কালের মহাদেশের সঙ্গে সম্পর্ক? এটা নিয়ে বহুবার প্রশ্ন এসেছে। দেখো, নীল রঙটাকে ইউরোপকে বোঝায়, লাল রং আমেরিকা, সবুজ অস্ট্রেলিয়া, কালো রং আফ্রিকা, হলুদ রং বহুবার এসছে এই হলুদ রং দিয়ে। যে কোশ্চেনটা এরকম আসবে, অলিম্পিকের ইয়েলো কালার বা হলুদ রঙের যে বৃত্তটি বা সার্কেলটি রয়েছে ওটা কোন মহাদেশকে বোঝায়? ওটা হয়ে যাবে এশিয়া। নেক্সট, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI প্রতিষ্ঠিত হয় 1965 সালে। অপশান এ সঠিক হয়ে যাবে। ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ। 1965 সালে 14ই জানুয়ারি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI এটি প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর হলো নিউ দিল্লি। নেক্সট, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, এটি দৈর্ঘ্য 76 কিমি, এটি নবরা উপত্যকায় অবস্থিত। 2024 সালে আগস্ট মাসে মহিলাদের আনভি সেভিং অ্যাকাউন্ট চালু করলো বন্ধন ব্যাংক। ওকে, নেক্সট, 2024 সালে সেপ্টেম্বর মাসে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? রণবীর সিং। নেক্সট, 2024 সালে আই হ্যাভ স্ট্রিট IQT ক্রিকেট স্টোরি এই শিরোনামে আত্মজীবনী বইটি লিখেছেন কে? রবিচন্দ্রন ওয়াসিন। একজন স্পিন বোলার ভারতীয়। 2024 সালে দ্য সায়েন্টিস্ট এন্টারপ্রেনিউর এম্পাওয়ারিং মিলিয়ন্স অফ উমেন্স শিরোনামে বইটি লিখেছেন কে? কল্পনা শঙ্কর। দেখো, আজকে দুটি লাস্ট প্রশ্ন দেখে নাও। 2024 সালে আগস্ট মাসে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান CEO নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। নেক্সট দেখো, ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হলেন কে? অনামিকা রাজীব। অপশান এ সঠিক হয়ে যাবে। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন হলে।